এই উপস্থিতি আজকের যারা প্রজন্ম আছে, আজকের বয়স যারা 16-17-18, তারা বলতে পারবে না এই সমাজ পরিবর্তনের শুরুটা কিভাবে হয়েছে। আজকে এই সমাজটাকে কলুষিত করতে দেওয়া যাবে? যারা তরুণ প্রজন্মের আছে বলো, কলুষিত করতে দেওয়া যাবে? একটি স্বার্থন্বেষী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এই সমাজকে দ্বিধাবিভক্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দীর্ঘদিন আগে থেকে। এই ষড়যন্ত্র সফল হতে আমরা দেব না ইনশাল্লাহ, তোমাদেরকে সাথে নিয়ে। এই দখলদারিত্বের বৈধতা আমরা তোমাদেরকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। এই দখলদারিত্বের প্রতিহত করা হবে। মসজিদ সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে সকল মুসলমান, সকল শ্রেণী পেশার মানুষ নামাজ পড়বে, ধর্মীয় কাজকর্ম করবে। এখানে কারোর ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য ব্যক্তিগত কার্যালয় বানাইতে দেব না আমরা। যারা এটি মনে করেন, এটি ভুলে যান যে আপনাদের ব্যক্তিগত পারিবারিক প্রতিষ্ঠান বাড়াবেন, পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে এখানে ব্যবসা বাণিজ্য শুরু করবেন, এই চিন্তা ভুলে যান। যারা ব্যবসা করবেন চিন্তা করেছেন, এই চিন্তা ভুলে যান। গাজী জাহাঙ্গীর আলম জাবিরের নেতৃত্বে তাকে একটি কুচক্রী মহল গত 6 তারিখ সকাল হলেই, যখন মানুষের ঘুমের মধ্যে ভোর থেকে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করে এইখানে মসজিদের নামকরণ ব্যক্তির নাম লাগিয়েছে, যেটাকে আমরা তীব্র ঘৃণা এবং প্রত্যাখ্যান করছি। আমরা চাই সমাজের সর্বজন গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নাম। যদি এর মধ্যে যদি কোনো ফয়সালা সমাধান না আসে, ইনশাল্লাহ এই সমাজের মানুষ, যাদের শ্রমগামে এই সমাজ প্রতিষ্ঠিত, যাদের শ্রমগামে এই মসজিদ প্রতিষ্ঠিত, আগামী দিনও আপনাদের একটি সঠিক রাস্তা দেখানোর জন্য, নতুন প্রজন্মদেরকে একটি রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য অবশ্যই একটি সিদ্ধান্ত দিবেন। সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন। আমরা কোনো দ্বন্দ্ব চাই না, কোনো সংঘাত চাই না। যারা করেছে তারাও আমাদের সমাজের লোক। তারা হয়তো আজকে ক্ষমতার দাম্ভিকতা মনে করতেছে, আমরা তাদেরকে শত্রু মনে করি না, বন্ধু মনে আগেও করেছি, এখনও করি। ভবিষ্যতে যদি এর ব্যক্তয় ঘটে, এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। যাই হোক, প্রিয় সমাজবাসী, এলাকাবাসী, আমরা চাই না কারোর সাথে দ্বন্দ্ব সংঘাত। এই দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে আমরা সবসময় থাকবো। আমরা শান্তিপ্রিয় মানুষ, আনন্দপুর পশ্চিম পাড়ার মানুষ, শান্তিপ্রিয়, সুশিক্ষিত, সমাজ সৃষ্টিশীল মানুষ। এই সমাজকে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়া মানুষগুলা এই সমাজে কোনোভাবেই বিশৃঙ্খল যাতে হতে না পারে, তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। এই সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, এখানে শিক্ষক আছেন, আলেম ওলামা আছেন, সরকারি চাকরিজীবী আছেন, কৃষক আছেন, শ্রমিক আছেন, সকল শ্রেণী পেশার মানুষ এই সমাজে বসবাস করে। এই সমাজটাকে যারা কুলুষিত করার জন্য চিন্তা করেছেন, তাদের চিন্তা ধারণাকে এই আগামী প্রজন্মের এই পিছনে যারা আছেন তাদের ভুল ভাঙিয়ে সঠিক রাস্তায় এনে একটি সুন্দর ব্যবস্থা, সমাজ ব্যবস্থাপন গঠনে আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মসজিদ কমিটির সিনিয়র সভাপতি, যিনি দীর্ঘদিন এই মসজিদের সমস্যা, নামকরণের সমস্যা নিয়ে উভয় পক্ষের মধ্যে কাজ করেছেন। ওনাকে বিভিন্নভাবে আশ্বস্ত করার পরও একটি কুচক্রী মহলটি সফল হতে দেন নাই এবং একটি স্থায়ী সমাধান করতে দেন নাই। যাদের মধ্যে চিন্তা চেতনা হইল খারাপ, যারা চায় এই আনন্দপুর পশ্চিম পাড়া সমাজ ব্যবস্থাটাকে ভেঙে দিতে, তারাই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা যে চিন্তা করে, এই চিন্তাটি যাতে সফল না হয়, যেটার জন্য দীর্ঘদিন এই সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে কাজ করেছেন,